এমনি জান্নাতের ভিতরে দাউদ আলাইহিস সালাম যখন কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনায় দিবে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে দাউদ আলাইহিস সালাম যখন কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, কোরআনে কারীমের তেলাওয়াত শোনাইবেন, জান্নাতের মেহমানরা লাফালাফি শুরু করে দিবে, উম্মাদ হয়ে যাবে, পাগল পারা হয়ে থাকবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত বন্ধ করে দেন, তেলাওয়াত বন্ধ করে দেন। জান্নাতের মেহমান ডেকে ডেকে বলবে, ও রাব্বুল আলামিন তেলাওয়াত কেন বন্ধ করে দিলেন গো, তেলাওয়াত কেন বন্ধ করে দিলেন গো? ইয়ে তো মধুর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। خصاله صلوا عليه وآله محبت سے بلا کر مصیبت میں शहद मुझको दिखा कर जहर मुझको पिलाई बलगल उला। मोहब्बत একটু জোরে সুরে একটু আমরা জোরে সুরে একটু জিকির করি। বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جر لا إله لا إله إلا الله جر لا إله لا إله إلا الله لا إله পাকেরা ওই ডালে বসে জপছে ওই নাম সাধনা শাহজালাল হয় শাহপরান হয় খরচে ওই নাম প্রেরণা লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জামে ইসলামিয়া দারুল উলুম মিয়াখানী ডাক্তারবাড়ি মাদ্রাসার উদ্যোগে ৩০তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত দিন দরদি আমার ইসলাম প্রিয় যুবক ভাই, পর্দানিশির আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে জান্নাতের এক বাগানে জান্নাতি মজলিসে
একত্রিত হয়ে উলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শোনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিকটুকু দান করেছেন। এজন্যে হৃদয়ের গভীর থেকে জুড়ে সুরে একবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ যতটুকু আমার সময়ের ভিতরে আমি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি জান্নাত নিয়ে। জান্নাতের বিষয় নিয়ে আমি একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা সকলেই জান্নাতে যেতে চাই। কথা বলবেন, একটু কথার জবাব দিবেন। যদি জবাব দেন তাহলে আলোচনা করতে একটু ভালো লাগবে। যেহেতু আপনারা লোক সংখ্যা কম, আপনারা যদি আওয়াজ দেন বাড়ি ঘরে যারা আছেন সকলেই আসবে। আপনাদের দাওয়াতি মেহমানগুলা ইনশাল্লাহ সকলেই উপস্থিত হয়েছে। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করবেন। আপনারা মন ভরে দিল খুলে আপনারা আলোচনা শুনবেন। তো আমি আপনাদের কাছে প্রথমে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আমরা কি সকলেই জান্নাতে যেতে চাই? চাই কি চাই না? একটু জুড়ে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা সকলেই চাই জান্নাতে যেতে, কেউ চায় না জাহান্নামে যেতে। দেখেন, এক ব্যক্তি ওসিয়ত করে গিয়েছিল। উনি জানে যে উনি একজন গুনাহগার, একজন বান্দা। উনি যখন জানে যে আমি গুনাহ করে করে আমার জিন্দেগি বরবাদ করে ফেলেছি, তো ওনার অন্তরে ধারণা যদি আমি মারা যাই, মারা যাওয়ার পরে জাহান্নাম ছাড়া আমার কোনো গতি হবে না, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় হবে না। সুতরাং ওই ব্যক্তি তার পরিবারকে ওসিয়ত করে গিয়েছিল যে হে আমার ছেলে সন্তানেরা, হে আমার স্ত্রীরা, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, মারা যাব, তখন তোমরা আমার ওসিয়ত হলো, তখন সময় তোমরা আমাকে জ্বালিয়ে কি করবে, আমার ছাইগুলা নদীতে ভাসিয়ে দিবে। কেন এই কথাটা বলল? যে তার ভিতরে জাহান্নামের ভয় ঢুকে গেছে, যে যদি আমি মারা যাই তাহলে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় হবে না, আমার কোনো জাহান্নাম ছাড়া কোনো আমার গতি হবে না। এর জন্যে জাহান্নামের ভয়ে ওই ব্যক্তি ওসিয়ত করে গিয়েছিল যে হে আমার স্ত্রী, আমার সন্তান, আমার সন্তানেরা, আমি যদি মারা যাই তাহলে তোমরা কি করবা? আমাকে জ্বালিয়ে আমার ছাইগুলা নদীতে ভাসিয়ে দিবা। তার ধারণা হলো, ওই ব্যক্তির ধারণা হলো, তাকে যদি জ্বালিয়ে ছাইগুলা নদীতে ভাসিয়ে দেওয়া হয়, হয়তো ওই ব্যক্তিকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে হাজিরা দিতে হবে না, অথবা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন না। ওই ব্যক্তির ধারণা ছিল এইটা। তখন সময় কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দাকে কাঠগড়ায় দাঁড় করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হেরে বান্দা, তুমি দুনিয়াতে এমন কাজ কেন করেছিলা? কেন এই ওসিয়ত তুমি করেছিলা? ওই বান্দা ডেকে ডেকে বলবো, ওগো রব্বুল আলামিন, জাহান্নামের ভয়ে আমি এমন করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, বান্দা না না, তুমি মিথ্যা কথা বলেছ, মিথ্যা কথা বলেছ, সত্য কথা বলো, তুমি এমন ওসিয়ত কেন করেছিলা? ওই বান্দা ডেকে ডেকে বলবে, ওগো রব্বুল আলামিন, আমি মিথ্যা কথা বলি না, ওই জাহান্নামের ভয়ে আমি এমন কথা বলেছিলাম। আমি জানতাম কঠিন কিয়ামতের ময়দানে আপনার কাঠগড়ায় আমাকে আপনি দাঁড় করাইবেন। আমি জানতাম যে আপনি আপনার কাঠগড়ায় হাজিরা দিতে হবে, দাঁড় করাইবেন, আমি জানতাম। কিন্তু আমি আপনার জাহান্নামের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে আমি এমন করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা,
না না, তুমি মিথ্যা কথা বলেছ, তুমি সত্য কথা বলো না, এই সত্য কথা প্রকাশ করো, কেন এমন করেছিলা? ওই বান্দা ডেকে ডেকে বলবে, ওগো রব্বুল আলামিন, না না, আমি মিথ্যা কথা বলি নাই, আপনার জাহান্নামের আযাবের বই এমন করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, রে বান্দা, তুমি সত্য কথা বলেছ, তুমি সত্য কথা বলেছ রে বান্দা। রে বান্দা, শুনো শুনো, সত্য কথা বলার কারণে, জাহান্নামের বয়ে এমন করার কারণে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আমার তৈরি জান্নাতের মেহমান বানায়া দিলাম। আল্লাহু আকবার। দেখেন কেমন জাহান্নামের বয়ে যদি আমরাও কান্না করতে পারি, জাহান্নামের বয়ে যদি কোনো বান্দাবান্দি জাহান্নামের আযাবের বয়ে, আল্লাহর জাহান্নামের আযাবের বয়ে যদি কান্না করতে পারে, কান্নাকাটি করতে পারে, তাহলে আমরাও কি হব? জান্নাতের মেহমান হব। এজন্য আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেতে হলে দুইটা শর্ত আমাদেরকে দিয়েছেন। সেই দুইটা শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। গ্রন্থের মাঝে 4 আলিফের কোনো লম্বা নাই, এই 8-10 আলিফ লম্বা করে না, আমরা দেখছি নি খেলা হয়ে গেল। كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত উল্লেখ করেছেন। একটা হলো আমলে সালেহ, নেক আমল, আরেকটা হলো ঈমান আনয়ন করতে হবে, ঈমানদার হতে হবে। ঈমানদার যদি হওয়া যায়, একবার না একবার হলেও জান্নাতের মেহমান হওয়া যাবে। এক নাম্বার হলো আমানু, ঈমান আনয়ন করতে হবে, ঈমানদার হতে হবে। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমল যদি আমরা করতে পারি, নেক আমল কি? নেক আমল অনেক ধরনের হতে পারে, এবাদত বন্দিগি অনেক ধরনের হতে পারে। শুধু নামাজ রোজা এগুলা এবাদত নয়। এবাদত আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ক্যাটাগরি দিয়েছেন, বিভিন্ন ধরনের ক্যাটাগরি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই দুইটা শর্ত, 1 নাম্বার শর্ত হলো ঈমান আনয়ন করতে হবে, ঈমানদার হতে হবে। 2 নাম্বার শর্ত হলো নেক আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে। ওই 2টা জিনিস যদি আমরা করতে পারি, তাহলেই আমরা জান্নাতের মেহমান হব। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিয়ামত, কেমন নাজ নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এক জান্নাতের এক মজলিসে বসছি কোরআন ও হাদিসের আলোচনা শুনতে। জান্নাতের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতের মেহমান হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম থেকে তেলাওয়াত শোনাইবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার যেভাবে এ কোরআনে কারীমের তেলাওয়াত আপনারা শুনেন, কারি আব্দুল বাসিতের কণ্ঠে, অনেকের কণ্ঠে আপনারা কোরআনে কারীমের তেলাওয়াত শুনেন। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াত শুনাইবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিল ঘোষণা করবেন, আর ওই মাহফিলটা পরিচালনা করবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মাহফিলটা পরিচালনা করবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। মাহফিল যখন ঘোষণা করবেন, স্টেজের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রধান অতিথি হিসাবে থাকবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান অতিথি হিসাবে থাকবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হিসাবে থাকবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্টেজ পরিচালনা করবেন, বিশেষ অতিথি হিসাবে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আর
স্বয়ং সভাপতি, আপনাদের মাহফিলেও সভাপতি আছেন, হ্যাঁ, ওই জান্নাতের মাহফিলের মধ্যেও স্বয়ং সভাপতি থাকবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। যদি আমরা জান্নাতের মেহমান হই তাহলেই আমরা কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পারবো। আর যদি জান্নাতের মেহমান না হই তাহলে কি কোরআনে কারীমের তেলাওয়াত শোনা আমাদের পক্ষে সম্ভব হবে? কোনো দিন সম্ভব হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্টেজ পরিচালনা করবেন, সর্বপ্রথম তেলাওয়াত করার কথা বলবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই তেলাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কণ্ঠে জান্নাতের মাহফিলের মধ্যে জান্নাতের মেহমানদেরকে আপনার কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শোনায় দেন। আল্লাহু আকবার। এমনি জান্নাতের ভিতরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনায় দিবে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, কোরআনে কারীমের তেলাওয়াত শোনাইবেন, জান্নাতের মেহমানরা লাফালাফি শুরু করে দিবে, উম্মাদ হয়ে যাবে, পাগল পারা হয়ে থাকবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত বন্ধ করে দেন, তেলাওয়াত বন্ধ করে দেন। জান্নাতের মেহমান ডেকে ডেকে বলবে, ও রাব্বুল আলামিন, তেলাওয়াত কেন বন্ধ করে দিলেন গো? তেলাওয়াত কেন বন্ধ করে দিলেন গো? ইয়ে তো মধুর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমের তেলাওয়াত শোনাইবেন জান্নাতের মেহমানদেরকে। পরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওগো নবীজি, আপনি কোরআনে কারীম থেকে জান্নাতের মেহমানদেরকে কোরআনে কারীমের তেলাওয়াত শোনায় দেন। আল্লাহু আকবার। কেমন মধুর হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের তেলাওয়াত শোনাইবেন, শোনানোর পরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিলের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত শোনাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন সূরাতুর রহমান তেলাওয়াত করে জান্নাতের মাহফিলের মধ্যে জান্নাতের মেহমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীম থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনায় দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত! আর ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান বলবেন না, ওই দিন বলবেন আনার রহমান আল্লামানাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে কোরআনে কারীম থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনায় দেবেন। আল্লাহু আকবার। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমাকে সময় দেওয়া হয়েছিল 20 মিনিট। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন যতটুকু আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাদেরকে ওই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অতি সত্বর মাহফিলে চলে আসেন।
হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।